আসসালামু আলাইকুম। আজকে আমি হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো। এর জন্য একটি প্যানে 2 লিটার দুধ বলক করে নিলাম। এখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে ছানা কাটবো। আমি সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিব আর প্যাচুলার দিয়ে লাড়তে থাকবো। যখন ছানা আর পানিটা আলাদা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার ছানাটা হয়ে গেছে। এখন এই ছানাটাকে নরমাল পানি দিয়ে ধুয়ে 2-3 ঘন্টা ঝুলিয়ে রাখবো। প্রথমে আমি শিরাটা রেডি করে নিব। এই জন্য দিয়ে দিলাম 2 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা এলাচ আর দিয়ে দিব 5 কাপ ফুটান্ত গরম পানি। পানিটা দিয়ে আমি প্যাচুলার দিয়ে লাড়তে থাকবো। চিনিটা গলে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফিরে আসলাম 2 ঘন্টা পরে। এখন আমি ছানাটাকে একটু মধে নিব। ছানার সাথে অ্যাড করব 1 টিস্পুন সুগার। হাড়ি ভাঙ্গা মিষ্টির জন্য আমার একটা স্পঞ্জ মিষ্টির দরকার। এই জন্য এই ছানার সাথে আমি আর কোনো কিছু অ্যাড করব না। চিনিটা দিয়ে ছানাটা আমি ভালোভাবে মধে নিব। বেশি ঘষে ঘষে মধতে হবে না, সামান্য একটু প্রেস করলে হাতের উল্টো সাইড দিয়ে ছানাটা মসৃণ হয়ে যাবে। আমার ছানাটা মদা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপ দিয়ে দেখাচ্ছি। মিষ্টিগুলো সমান সাইজ করার জন্য আমি আগে লিচি কেটে নিব। আমি কয়েকটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। চমচমের শেপ দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিব। আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে। এই মিষ্টিটা একটু বড়ই হয়, এর জন্য আমি বড় বড় করে বানিয়ে নিলাম। এখন এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি এই মিষ্টিগুলোকে উল্টে দিব। এই অবস্থায় মিষ্টিগুলো অনেক সফট হয়, তাই কেয়ারফুলি উল্টিয়ে দিবেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি পানি দিয়ে দিব 1 কাপের মতো। এই পর্যায়ে ফুটন্ত গরম পানি দিতে হবে এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন একটা মিষ্টি আমি চেক করে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিটা পানিতে ডুবে আছে, তার মানে মিষ্টি হয়ে গেছে। চুলার হিটের কারণে কারো কারো সময় কম বেশি লাগতে পারে, আপনারা চেক করে নিবেন। প্রায় 8 থেকে 10 ঘন্টা আমি মিষ্টিটাকে রেস্টে রাখবো। ফিরে আসলাম 10 ঘন্টা পরে। এখন এই মিষ্টি থেকে চেপে চেপে শিরাগুলো ফেলে দিব। এখন একটা প্যানে 2 লিটার দুধ জাল করে আমি ঘন করে নিয়েছি, তার মানে 1 লিটার করে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিব ক্যারামেল। আমি এখনো কোনো চিনি দেইনি, ক্যারামেলটা দিয়ে আমি চেক করব কতটা চিনি আমার দরকার। ক্যারামেলটা গলে আসলে এখন আমি চেক করে নিয়েছি এবং এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার পর আমি আরো জাল করব 5 থেকে 10 মিনিট, কারণ চিনি দেওয়ার পর পানি বের হয় চিনি থেকে।
এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব ফুটন্ত মালাইয়ের ভিতরে। এবং মিষ্টিগুলোকে আমি লেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এই শিরার মধ্যেই মিষ্টিটাকে রেস্টে রাখবো 10 থেকে 12 ঘন্টা। এখন আমি একটা মাওয়া বানিয়ে নিব। দিয়ে দিলাম লিকুইড মিল্ক। মিল্কটা বলক আসলে আমি এর সাথে অ্যাড করব পাউডার মিল্ক। 3 টেবিল চামচ দিয়ে দিব পাউডার মিল্ক। মিল্কটা ঘন হয়ে যখন প্যানি থেকে উঠে আসবে এবং শক্ত হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ফিরে আসলাম 12 ঘন্টা পরে। একটা মিষ্টি আমি চেক করে দেখাচ্ছি কতটা মালাই সোক করছে। এই মিষ্টিগুলোকে এখন আমি তুলে নিব। আমি যে মাওয়াটা বানিয়েছিলাম এখন সেটা দিয়ে দিব। মাওয়াটাকে আমি আগেই গুঁড়ি করে নিয়েছিলাম। এই মাওয়াটার কারণে মিষ্টিটা খেতে অনেক বেশি মজা। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।